প্রিয়জনের কাছে মূল্যহীন হয়ে গেলে নিজেই সেখান থেকে সরে আসুন। ভিতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক সম্মানের। যদি বুঝতে পারেন কেউ হতাশায় ভুগছে, তাকে জ্ঞান বা উপদেশ দিতে যাবেন না। সে কি বলতে চায় সেটা আগে শুনুন। এর সময় মানুষের উপদেশ শুনতে চায় না, সে চায় আগে তার ভিতরের কথাগুলো কেউ মন দিয়ে শুনুক। কাউকে অকারণে কষ্ট দিবেন না। এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃত অন্যায় করেছেন আর অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন, মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন, সে হয়তো প্রতিবাদ করবে না, কিন্তু তার নীরবতা, কষ্ট থেকে উঠে আসা দীর্ঘশ্বাস আপনার সাথে বোঝাপড়াটা সঠিক সময় করে নিবে। অন্যের চোখে ভালো সাজার জন্য নিজের ভালোগুলো বিসর্জন দিবেন না। যে আপনাকে আপনার মতো করে গ্রহণ করতে পারবে না, তার কাছে গ্রহণযোগ্য হওয়ার থেকে একা থাকাটাই বেটার হবে। যা হাতছাড়া হয়ে গেছে তা নিয়ে কখনো আফসোস করবেন না। বয়স, শিক্ষা, পদ বা পদবীর দিকে তাকিয়ে কাউকে হলেও ছোট করবেন না বা ছোট করে দেখবেন না, তাহলে আপনি নিজেই ছোট হয়ে যাবেন। নিজের অবস্থান নিয়ে বাড়াবাড়ি রকমের আত্মবিশ্বাসী বা অহংকারী হবেন না, কারণ সময় বদলায়। সময় উত্তাল সাগরেও শুকিয়ে মরুভূমি হয়ে যায়। সমালোচনাকারীদের যুদ্ধ করে নিজের সময় ও শক্তি অপচয় করবেন না। নিজের উন্নত করুন, তারা এমনিতেই চুপ হয়ে যাবে। গাধার সাথে তর্ক করতে যাবেন না, গাধাকে কিছু শিখাতে যাবেন না। গাধার পিঠে ঐশী কিতাব চাপলেও গাধা গাধাই থাকবে। ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে সুখ দিবে না, না সফলতা দিবে। আপনাকে ডুবানোর ইচ্ছা নিয়ে কিছু লোক বসে আছে, তাদেরকে সাঁতার আপনিই শিখিয়েছিলেন। মানুষ সিংহর প্রশংসা করে কিন্তু আসলে গাধাকেই পছন্দ করে। পরের ক্ষতি করা নেশা কেউ যদি একবার পেয়ে বসে, নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার হুঁশ থাকে না। জীবন মানে GPA 5 কিংবা ভালো বেতনের চাকরি নয়। আপনার জানাশোনা অনেকেই পাবেন যাদের জীবন সম্পর্কে জ্ঞান অসম্ভব, কিন্তু ঠিকই ভালো বেতনের চাকরি পেয়েছে। সন্তানের জন্য বেশি বেশি সম্পদ জমা না করে সন্তানকে সম্পদ বানিয়ে ফেলুন। একজন আদর্শ সন্তান আপনার জীবনে শ্রেষ্ঠ সম্পদ হবে। পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে করে রাখবে না। আর কার কাছে আপনি কত দিন গুরুত্ব পাবেন সেটা নির্ভর করবে কার জন্য আপনি কতদিন কিছু একটা করার সামর্থ্য আপনার কাছে আছে তার উপর। কিছু মানুষ আপনাকে এমনিতেই পছন্দ করবে না মানে করবেই না। না আপনি তাদের সাথে দুর্ব্যবহার করেছেন, না তাদের কষ্ট দিয়েছেন, না তাদের ক্ষতি করেছেন, তবুও তারা আপনাকে পছন্দ করবে না। এখন এ পর্যন্ত করা ব্যাপারটা তৈরি করার জন্য আপনাকে ঠেকা পড়েনি। যদি আমার এই কথাগুলো আপনার বাস্তব জীবনের সাথে মিলে যায়, তাহলে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করে আপনার কমেন্টটা বা আপনার মতামতটা জানিয়ে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন। আর সাথে আমার আর্টটি কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে অবশ্যই ভুলবেন না। আর এরকম ভিডিও পেতে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। নেক্সট কি নিয়ে ভিডিও দেখতে চান সেটাও কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। এ পর্যন্ত যারা আমার সাথে ছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কে কোন জেলা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই সেটা জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।